নমস্কার, আমি মৌ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। তোমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেরকম কাজবাজ করি সেরকম কাজবাজ করে রেখে চলে এসেছি অন্বেষাদের বাড়িতে। তো আজ হচ্ছে অন্বেষার অন্নপ্রাশন আর আজ হচ্ছে 4 ফেব্রুয়ারি। তো আজকের ওর অনুষ্ঠানটা হতে চলেছে, তো তার জন্যই এত কিছুর আয়োজন। তো আমি আর আমার যা মিলে ও যে খাবারগুলো খাবে সেইগুলো আমরা ঘরেই রান্না করে নিচ্ছি। আর বাইরে তো এদিকে রান্নার লোক আছে, তারা অনুষ্ঠানের রান্না করবে রাত্রের রান্নাগুলো। তো চলো অন্বেষার জন্য দেখো, যেহেতু ও ছোটো মানুষ, ওর জন্য সামনে সব অল্প অল্প করে খাবার সাজিয়ে দেওয়া হবে, তার জন্য সব কিছু অল্প অল্প করেই রান্না করে নিচ্ছি। তো দেখো এদিকে আমার ডালটা করা হয়ে গেছে, আর এইদিকে চিংড়ি মাছ কাতলা মাছগুলো ভেজে রেখে দিয়েছি। আর এই যে এইদিকে 7 রকমের ভাজাটাও করে নিয়েছি। আর দেখো দই কাতলা করেছি, চিলি পনির, রাইস, বিরিয়ানি, ফ্রায়েড রাইস, তারপরে হচ্ছে 7 রকমের ভাজা, মুগের ডাল, দই কাতলা, তারপরে হচ্ছে রুই মাছের ঝোল। তো সবগুলোই করেছি, পায়েস। মোটমাট ওর জন্য 25 রকমের রান্না হয়েছে। তো ওইদিকে রান্নাবান্না করে এই তো জল সইতে যাব দেখে চলে এসেছি বাড়িতে। তো দেখো বাড়িতে এসে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, আর কেমন লাগছে আমায় তো কমেন্ট করে জানিও কমেন্ট বক্সে। আর এই যে হারটা পরেছি, এই হারটা আমার বরমশাই অ্যানিভার্সারিতে আমাকে দিয়েছিল, তো আগে পরা হয়নি, তো এই ফার্স্ট টাইম পরে নিলাম। আমাকে বলো কেমন লাগছে টার্সেলটা পরে। তো এই যে চলে এসেছি, অন্বেষাকে খাইয়ে নিচ্ছে, আর ওকে খাওয়ানোর পরেই আমরা বেরিয়ে যাবো হচ্ছে জল সইতে। তো এই যে অন্বেষা বেবি তো একদম রেডি। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে কারা কারা যাচ্ছে জল সইতে। তো চলো আর দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, একদম স্কিপ না করে। তো অন্বেষাকে যখনই আমি কোলে নিচ্ছি দেখো ও আমার কোলে আসলেই ও কান্না করছে। আর এইদিকে মামিরা বললো একটু ফটো তোলার জন্য, তো আমি ফটো না তুলে দেখো ভিডিও করছিলাম। তো তারপরে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো ফাইনালি সবাই একসাথে এখন বেরিয়ে পড়লাম। তো সব কিছু রেডি করে, মানে পুকুর থেকে তো জলটা তুলবে, তো কলসি টলসি নিয়ে ঠিয়ে ধান দুব্বো, ধূপকাঠি, মোমবাতি সব কিছু নিয়েই বেরিয়ে পড়লাম। আর এই দেখো মাথায় ফুলেছে একটা, বারবার দাদা ওকে পড়াচ্ছিল, বারবার অন্বেষা ফেলে দিচ্ছিল মাথা থেকে। তো যাই হোক দেখো সবাই কিন্তু আমরা নাচ করতে করতে যাচ্ছি হচ্ছে জল সইতে। তো দারুণ আনন্দ করতে করতে আমরা যাচ্ছি। আর এইদিকে আমার জাম বলছে তুমি একটু নাচ করো, তো আমি আমার যাকে বলছি তুমি একটু নাচ করো। তো যাই হোক হালকা পাতলা একটু নাচ করেই দিলাম। তো দারুণ মজা হলো। তো চলে এসেছি এখন আমরা পুকুরে। তো এই পুকুর থেকে এখন আমরা জল তুলব। তো দেখো জায়গাটা কি সুন্দর। আর এই যে অন্বেষা তো কান্না করেই যাচ্ছে, যেহেতু ওর শরীরটা খারাপ, গায়ে একটু জ্বরও আছে আর ঠান্ডাটাও ওর লেগেছে খুব। আর এই তো সব কিছু রেডি টেডি করে বৌদি এখন চলে এসছে পুকুরের সামনে একদম। তো বৌদি সেরকম কিছু জানে না, তাই এই যে যারা আমাদের সঙ্গে এসছে গুরুজনরা তারা তো অনেক কিছুই জানেন, তাই বৌদিকে বলে দিচ্ছে। আর সেইভাবেই বৌদি শুনে শুনে গঙ্গা পুজো করলো। তারপরে সব কিছু করে ঠরে পুকুরে তেল সিঁদুর দিয়ে একে একে সব নিয়ম কানুন করে তারপরে জলটা তুলে নিচ্ছে। তো দেখতে থাকো তোমরা বৌদি কীভাবে জল তুলে নিচ্ছে।
তো সমস্ত নিয়মকানুন করে আর এই যে গঙ্গা পুজো করে তো এবার তো জল তোলার পালা। তো সমস্ত কাজবাজ মিটিয়ে এই যে দেখো বৌদি পুকুর থেকে জল তুলে নিচ্ছে। আর জল তোলা হয়ে গেলে এবার সবাই বাড়ির দিকেই তো রওনা দেব। তো এখন আমরা বাড়ি যাব না, বৌদির দিক থেকে বাড়ি চলে যাবে। আর আমরা যাব হচ্ছে এখন একটু বিরাটি, আমরা বলতে আমি আর আমার যা। তো অনেশার জন্য গিফট কেনা হয়নি, তো ওর জন্যই গিফট কিনতে যাব। তো চলো কি গিফট কিনি তোমাদের সমস্তটাই বলছি, তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো সোনার দোকানে খুবই আমাদের বকাবকি করছিল যে ভিডিও সেভাবে করো না, তো আমরা ভিডিওটা সেরকমভাবে তুলতে পারিনি। তো যাই হোক, দোকান থেকে আমরা একটা রূপোর ব্রেসলেট নিয়ে নিয়েছি। আর এই তো ওর জন্য আমি একটা জামাও নিয়ে এসেছি। তো আমি আর আমার জামা মিলে রূপোর ব্রেসলেট আর এই জামাটা অনেশাকে গিফট করেছি। তো এইদিকে বলে আসলাম যে বৌদি তুমি অনেশাকে রেডি করিয়ে দাও, তারপরে নিয়ে আসো উপরে। মানে এইখানে অনেশাকে ওর মামা মুখে ভাত তুলে দেবে। আর এইদিকে দেখো পান পাতার উপরে আমরা কলকা করে নিয়েছি। আর লাল আর হলুদ গাঁদা ফুল দিয়ে আমরা এই জায়গাটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো আমি আর পিঙ্কি মিলে, তো পিঙ্কি বেশিটা করছিল, আমি ওকে একটু জাস্ট একটু হেল্প করে দিচ্ছিলাম। তো দেখো কত সুন্দর করে এবার সাজিয়ে নিচ্ছি। তো দেখো আর সঙ্গে থাকো। তো এই দেখো সকালে যে রান্না করেছিলাম 25 রকমের, সেই 25 রকমের রান্নাগুলোকে বাটিতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই তো সাজানোর সঙ্গে সঙ্গে পান পাতাগুলোর উপরে কলকা করে নিয়েছি ডেকোরেট করার জন্য। তো এই তো এখানে সাজানো পুরো কমপ্লিট। এবার অনেশাকে এখানে নিয়ে আসার পালা। তো চলো দেখতে থাকো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন। তো এই দিকে অনেশাকে নিয়ে আসা হয়েছে সুন্দর করে রেডি টেডি করিয়ে। আর এইদিকে তো এই যে অনেশার একটু ফটোশ্যুট হচ্ছে। তো অনেকই ফটো শটো তোলা হলো। এবার বৌদিকে বলছিলাম যে বৌদি অনেশার মাথায় এই যে দেখো আমি ফুলের মুকুটটা পরিয়ে দিচ্ছিলাম আর বলছিলাম যে একটা মালা হলে খুব ভালো হতো। তো যাই হোক অনেক কথা টকা বলা হলো। এবার বলছিলাম যে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, এবার ওর মামাকে ডাকো, মুখে ভাতটা দিয়ে দিক, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই তো ওর মামা এই দিক থেকে চলে আসছে ওর মুখে ভাত দিয়ে দেওয়ার জন্য। তো দেখো সব রান্না থেকেই একটু একটু করে ওকে দেওয়া হবে। তো প্রথমেই আমি বললাম যে পায়েসটা একটু আগে মুখে দিতে। তো এইদিকে দেখো আমি পায়েসের বাটিটা আর চামচটা আগিয়ে দিচ্ছিলাম। তো তোর মামা একটু উল্টো দিকে মুখ করে বসে পড়েছিল, কারণ একটা শুভ আর অশুভর তো ব্যাপার থাকে যে কোন দিকে কি বসলে মানে একটু ভালো হবে। আর তাছাড়া একটু ফটোও তুলছিল। তোর মামাকে সবাই বললো যে তুমি আসনের উপর বসো, তারপরে ওকে কোলে নিয়ে তারপরে একটু একটু করে সব জিনিসগুলো ওর মুখে তুমি দিয়ে দাও। তো প্রথমে এই যে পায়েসের বাটিটা যে আগিয়ে দিয়েছিলাম ওখান থেকেই একটুখানি পায়েস ওর মুখে দিয়ে দেওয়া হলো। তো একটুখানি ও খেলো, দেখো কত সুন্দরভাবে একটুখানি খেয়ে নিল। আর ওই তো সব রকম রান্নার থেকে একটু একটু করে ওর মুখে ছুঁয়ে দেওয়া হলো। তো দেখো আর এই যে তারপরে সবাই মানে ওখানে যত মানুষ ছিল আর বৌদি সবাইকে ডেকে ডেকে বলছিল যে ওর মামার হয়ে গেলে তোমরা কিন্তু ওর মুখে একটু একটু করে সবাই যাই মানে পায়েসটাই একটু দেওয়া হবে। আর এই তো বরমশাইও চলে এসছে। তো দেখো সব রকম রান্নার থেকে অনেশাকে কিন্তু একটু একটু করে দিয়েছে। আর এই যে এদিকে ওর বাবা ওকে একটু খাইয়ে দিল পায়েস। আর ওর মামা কিন্তু এত কিছু খাইয়েছে, ওকে জল খাওয়াতেই ভুলে গেছে। তো বৌদি জল খাইয়ে আর এই যে মাছের মাথাটা নিয়ে বসে পড়েছে, বলছে অনেশা এটা তুমি এখন খাও। তো যাই হোক মজা করছিলাম একটু।
তো এরপরে আমি এদিকে একটু ওকে পায়েস খাইয়ে দিলাম, আর বৌদি বলছিল দেখো তোমার কাছেই ও খাচ্ছে, তুমি কিন্তু এসে ওকে খাইয়ে দেবে রোজ। তো যাই হোক চলো, এইদিকে তো অন্বেষার হয়ে গেছে সব নিয়ম টিয়ম পালন করা। আর এই যে এখন বাজে 3:30, তো দুপুরের খাওয়া দাওয়া করতে আমরা নিচে চলে এসেছি। তো আমি আমার জায়ের ছেলে আর বরমশাই ওই দিকটায় আছে। তো দেখো খাওয়া দাওয়া দুপুরে ছিল ডাল আর আলু ভাজা আর একটা তরকারি ছিল, তো এটা দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি। আর এই তো এখন বাজে রাত 8:30। তো এখন আমি আর আমার ছেলে রেডি হয়ে নিয়েছি, তো বরমশাই রেডি হয়ে চলে এসছে এইদিকে। আর চলো তোমাদের দেখাই গেটটা সাজানোটা কেমন হয়েছে বলো। তো চলো চলে এসছি এবার হচ্ছে উপরে। তো উপরে এসে তোমাদের দেখাচ্ছি যে মানে অন্বেষার জন্য কেক নিয়ে আসা হয়েছে। তো এই দিকটায় কেকটা কাটা হবে, আর ওই দিকে অন্বেষাকে রেডি করিয়ে একটু পরেই চলে আসবে উপরটায়। তো আমি এসে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছিলাম যে কোথায় ওর কেকটা কাটা হবে। তো সবাই একে একে চলে এসছে, যেহেতু নিচটায় রয়েছে। আর এই যে কেকটা আসতে একটু বাকি আছে, তো এই যে কেকটা চলে এসছে। আর আমরা কেকটাকে দেখো বসিয়ে চারিদিকটা একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। আর এই যে অন্বেষা তো প্রচণ্ড কান্না করছে জামাটা পরে, দেখো ওর মুখটা একটু তোমরা। তো কিছুতেই কেক কাটবে না। তো যাই হোক ওইদিকে সবাই মানে ওর ফটোশ্যুট হচ্ছিলো আবার। তো যাই হোক অনেক কষ্ট করে কেকটা ও কাটলো। তো বারবার বিরক্ত হচ্ছিল মাথায় ওই হেয়ার ব্যান্ডটার জন্য। তো অবশেষে এই তো কেকটা ও কাটলো। যাই হোক দাদা ধরে এই যে কাটিয়ে দিল কেকটা। তো সবাই কেকটা কাটানোর পরে আবার সবাই একটু করে ওর মুখে নিচ্ছিল না। তো যাই হোক দেখো দেখো কীভাবে ও কান্না করছে। তো কেকটা কাটার পরে ওর জামাটা চেঞ্জ করে দেওয়া হয়েছিল। আর এই যে সবাইকে দেখো মামি, এই যে মামি কেক মাখানোর জন্য এমন বানানো করছিল বরমশাইয়ের সামনে। তো বরমশাই বলছে যে দাও তুমি এত যখন বায়না করলে আমি একটুখানি মেখে নিলাম। তো এদিকে কেক মাখানোর পালা তো শেষ। আর এই যে একটু অন্বেষা এখন শান্ত হওয়ার পরে তো নিচে এখন ইচ্ছা করেই দেখো কেকটা কাটতে বসে গেল। তো দাদা বললো দেখো এখন যখন ও চাইছে তো এখন কাটুক। তো দেখো এখন আর কান্না কিন্তু করছে না। আর এই তো আমি একটু এবার ওকে কেকটা আমি খাইয়ে দিচ্ছি। তো চলো খুব মজা করে তো কেক কাটা হলো। তো উপরে যা নিয়ম টিয়ম ছিল সবই হয়ে গেল, মানে কেকটা একটু নিয়ে আসা হয়েছিল বৌদি শখ করেই। তো চলো এখন আমরা নিচে যাব। এই যে ফুচকা স্টল দিয়েছে, কফি, পকোড়া, তো সবই আমরা একটু একটু করে টেস্ট করে দেখছিলাম। আর এই তো দুটো ফুচকা খেয়ে নিয়েছিলাম, আর একটু পকোড়াও খেয়ে নিয়েছিলাম, একটু কফিও। তো যাই হোক সব কিছু খেয়ে নেওয়ার পরে তো ছেলেটার শরীরটা একটু খারাপ ছিল। তো আমার ছেলেকে আর আমার জায়ের ছেলেকে খাইয়ে বাড়ি দিয়ে আসার পরে তারপরে আমি আর আমার যা খেতে বসে গেছিলাম। আর এই তো উষাও বসে পড়েছে আমাদের সঙ্গে। তো মেনুতে ছিল হচ্ছে চানা আর ওই যে নান। তো ওইটা দিয়ে প্রথমে আমরা খেয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে গেছিলো হচ্ছে সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর ঝুরঝুরে করে আলু ভাজা। তো এটার কম্বিনেশনটা লেবু দিয়ে জাস্ট ওয়াও লাগে। তো তারপরে দিয়ে গেছিলো হচ্ছে এঁচোড় চিংড়ি। আর তারপরে মানে সবটাই একদম বাঙালি রান্না ছিল, যেরকম সাধারণ খাবার হয়। আর লাস্টে ছিল হচ্ছে চিকেন। তো তারপরে স্যালাড দিয়ে গেছিলো, তারপরে ছিল হচ্ছে চাটনি পাঁপড়, মিষ্টি, আর লাস্টে ছিল হচ্ছে আইসক্রিম। তো আমি মিষ্টিটা খাইনি। তো তারপরে খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এসেছি। তো বাড়িতে চলে এসে একদম মেকআপটাকে রিমুভ করে আর এইদিকে দেখো ছেলে শুয়ে পড়েছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা।